أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. সূরা আর রহমান আয়াত 46 থেকে 53। আর যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তাহার জন্য রহিয়াছে দুইটি উদ্যান। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? উভয়ই বহু শাখা পল্লব বিশিষ্ট। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? উভয় উদ্যানে রহিয়াছে প্রবাহমান দুই প্রস্রবণ। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? উভয় উদ্যানে রহিয়াছে প্রত্যেক ফল দুই দুই প্রকার। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, লিকুল্লি শাইইন উরুস, প্রত্যেক জিনিসের একটি সৌন্দর্যের মিনার আছে। আর কোরআনুল কারিমের সৌন্দর্যের মিনার হচ্ছে সূরাতুর রহমান। তা সূরাতুর রহমানটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি সূরা, কোরআনুল কারিমের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এবং কোরআনুল কারিমের সবচেয়ে মহাবিস্ময় এই সূরাটির ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 31 বার একটি আয়াত উল্লেখ করেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। 31 বার এই আয়াতটি স্মরণ করিয়ে দিচ্ছেন এই পৃথিবীর জিন এবং ইনসানকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত যেন তারা কোনোভাবে অস্বীকার না করে। এই 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত। অর্থাৎ যে ব্যক্তি আখিরাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, মহান আল্লাহর কাছে হিসাব দিতে হবে,
আল্লাহ বলছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ রব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী। এই পৃথিবীতে কত মানুষ, জিন এবং ইনসান, এটার সংখ্যা আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন নিজেই বিচারক, নিজেই তিনি এর বিচার গ্রহণ করবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে যে ব্যক্তিটি দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ বলছেন তাদের জন্য দুটি জান্নাত রয়েছে। এই দুটি জান্নাত হচ্ছে, একটি হচ্ছে জান্নাতে আদন, আরেকটি হচ্ছে জান্নাতুন নাঈম। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতুল আদনের ভিতরে এই মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাক্ষাৎ দিবেন, মানুষের সাথে দিদার হবে জান্নাতুল আদনের ভিতরে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউস তাকে দান করবেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতুল আদনের ভিতরে মানুষদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাক্ষাৎ দিবেন, মানুষেরা আল্লাহর দিদার লাভ করবে। তার পরবর্তী আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন জাওয়াতা আফনান, সেখানে যেই জান্নাতের ভিতরে বিভিন্ন ধরনের ফল ফলাদি থাকবে, গাছগাছালি থাকবে, এত নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে দিবেন। জান্নাত ছায়া সুনবীর, সেখানে ছায়াঘন শ্যাম নয়নাভিরাম। আল্লাহ বলছেন জাওয়াতা আফনান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। হে জিন এবং ইনসান, তোমরা উভয়ে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফিহিমা আইনানি তাজরিয়ান, সেখানে উভয় জায়গা অর্থাৎ উভয় জান্নাতে সেখানে দুটি প্রবাহমান ঝর্ণাধারা থাকবে। জান্নাতের ঝর্ণাধারা শুধুমাত্র পানি নয়, সেখানে দুধের মধুর পেয়াল আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে পিপাসার্ত জান্নাতীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পান করানোর জন্য সেখানে বিভিন্ন ধরনের পানীয় আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে রাখবেন। কোরআনুল কারীম অন্য জায়গায় এসেছে আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, সেখানে সালসাবিল নামক একটি ঝর্ণা পানীয় থাকবে। সেখানে তাসনিম নামক ঝর্ণা পান করতে পারবে সেখানে জান্নাতীরা। আজকে যারা আমরা দুনিয়ার অনেক ভোগ বিলাসকে, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যকে যারা আমরা ত্যাগ করছি, জান্নাতের ভিতরে সেই বয়ে চলা সেই ঝর্ণাধারে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে পান করাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, সেই উভয় জান্নাতের ভিতরে আলাদা আলাদা তাদের জন্য উভয় প্রকারের ফল থাকবে সেখানে। অর্থাৎ ফলের যে কত প্রকারভেদ আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই উভয় জান্নাতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য সুসজ্জিত করে রাখবেন। সেখানে সেই জান্নাতীরা সেগুলো পান করবেন, তারা খাবে এবং তারা উপভোগ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, এবং জিন এবং ইনসান তোমরা উভয়ে আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। সম্মানিত দর্শক, আসুন আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পরকাল জীবনে আমরা যে সামনাসামনি হতে হবে, আল্লাহর মুখোমুখি হতে হবে, এই বিশ্বাসকে আমরা বিশ্বাস করি এবং দুনিয়ায় এখন সময় থাকতেই পরকালের সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা দেয়া সেই মহান নিয়ামতের জান্নাতে আমরা যেন যেতে পারি, সেখানে যেন আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে, আমরা যেন জান্নাতুল ফিরদাউসে মেহমান হতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।